ভারতের একটা অশিক্ষিত মানুষ কখনো ড্রাইভার হতে পারে না। কেন? কারণ সে সিগন্যাল বোঝে না। কিন্তু একটা অশিক্ষিত মানুষ এমএলএ হতে পারে, এমপি হতে পারে, সিএম হতে পারে, তারপরে কি জানো, হ্যাঁ, মন্ত্রী পর্যন্ত হতে পারে। এই হচ্ছে আমাদের দেশ। সারে যা হচ্ছে আচ্ছা, এই ভারত আমারা। পৃথিবীর প্রথম মাল্টিন্যাশনাল পলিটিক্যাল পার্টি হলো টিএমসি, যার হেড অফিস বাংলাদেশ আর শাখা ওয়েস্ট বেঙ্গল অফ ইন্ডিয়া। সব প্রাক্তন নেতা মন্ত্রীগুলোর ইডি একে একে তুলে নিচ্ছে, কিন্তু আমার প্রাক্তন দ্বারে কবে তুলবে? আমার একটা কথা কিছুতেই হজম হচ্ছে না। যারা গরিবদের অধিকারের জন্য লড়ে, তারা লড়তে লড়তে কিভাবে এত বড় লোক হয়ে যায়? ধৃতরাষ্ট্রের ধ্বংসের পেছনে ছিল 5টা ভাইপোর হাত, পঞ্চ পাণ্ডব। আর পিসির ধ্বংসের পেছনে মাত্র একটা ভাইপোই 5 পাণ্ডবের কাজ করে দিল। ভাবা যায়? মেয়েদের জন্য কন্যাশ্রী, বিয়ের জন্য রূপশ্রী, বেকারদের জন্য যুবশ্রী, আর রাজ চক্রবর্তীর জন্য শুভশ্রী। শুভেন্দু অধিকারী এত কিছু বন্ধ করে দিচ্ছে, ওই দিকে তো আমার খুব ভয় করছে। আমি তুলাবাজি, ভাওতাবাজি, চিটিংবাজির এত টাকা দিয়ে ট্রেনিং নিলাম, শেষে এগুলো বন্ধ করে দেবে না তো? বিনা লাইসেন্সে গরু নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই আমি আমার বরের নিয়ে কোথাও বেরোচ্ছি না। 15 বছর ধরে ধর্মঘট আর বাংলা বন্ধ এই দুটো স্থগিত ছিল, কারণ যে করবে সে চেয়ারে বসেছিল। আবার শুরু হবে মনে হচ্ছে। আমি 100 টাকা লিটারের দুধ খাবো 50 টাকায়। কবি ঘটক কেন্দ্রনাথ লিখেছে, ছাগল ভাবিল মনে মনে আমার কি দোষ, রাজনীতি করে বেঁচে গেল গরু আর মোষ। সব প্রাক্তন নেতা মন্ত্রীগুলোর ইডি একে একে তুলে নিচ্ছে, কিন্তু আমার প্রাক্তন দ্বারে কবে তুলবে?